হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা একটা হন্টেড হাউস ইনভেস্টিগেশন করব। তাহলে চলো বেশি দেরি না করে যাত্রা শুরু করা যাক। আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছ। ও আর আমি ওই পরিত্যক্ত বাড়িটা ঘুরে আসব। দেখি ওখানে কোনো আত্মা প্রেতাত্মা আছে কিনা। তাহলে তুমি তো রেডি? ওকে, তাহলে চলো আমরা এখনই গন্তব্যে পৌঁছাই। গাইস, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত নির্জন, কত পরিত্যক্ত। ও মাই গড, সামনে কিছু একটা দেখতে পেয়েছিলাম। ওটা হরিণ ছিল। তো গাইস, এরকম নানান কিছু চোখের সামনে পড়তে পারে। ও শিট, এটা একটা বাধা। গাইস, পেছনে তাকানো যাবে না, আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। তো ফাইনালি গাইস, আমরা খুব কাছেই চলে এসেছি। এখন আমাদের একটা বোট নিয়ে এই নদীটা পাড়ি দিতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের জন্য একটা স্পিড বোট রয়েছে, ওটায় আমরা চড়বো এবং আমরা এই নদীটা পার হব। তারপরেই এই নদীর ওপারেই রয়েছে সেই পরিত্যক্ত হোটেলটি। তাহলে চলো। তো গাইস, আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডও রয়েছে, ও আর আমি যাচ্ছি। আর ওই যে বোটটা দেখতে পাচ্ছ তোমরা, ওই বোটে এখন চড়বো আমরা। তারপরে সেই উদ্দেশ্যে রওনা দেব। তো সাবধানে আসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো, জায়গাটাও সুবিধা নয়। হ্যাঁ, উঠে পড়েছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো কি হয় সামনে, জানি না। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি অ্যাবান্ডন্ড হাউসটিতে। দেখতে পাচ্ছ আমার পেছনে যে মোটেলটি, এটাই হচ্ছে সেই পরিত্যক্ত একটি মোটেল, যেখানে একটা সময় শত শত মানুষের কোলাহল ছিল। তো আজ কেউ নেই সেখানে। কি রহস্য লুকিয়ে আছে? তাহলে চলো ভিতরে গিয়ে দেখা যাক। আমার টর্চটা চালাই এবং যাই গিয়ে দেখি কি আছে ভেতরে। তো তুমিও চলে আসো আমাদের সঙ্গে। তো গাইস, দেখতে পাচ্ছ কতটা পরিত্যক্ত, কতটা নির্জন। মানুষ না থাকলে সেই স্থানটা, সেই জায়গাটা কতটা পরিত্যক্ত হয়ে যায়। একদম ভুতুড়ে এলাকা, চারিদিকে কেউ নেই, আশেপাশে কোনো লোকজন নেই। তোমরা দেখতে পাচ্ছ সামনে একটি সিঁড়ি রয়েছে গাইস, এই সিঁড়িটা দিয়ে আমরা দ্বিতীয় তলায় যাব। তার আগে দেখে নেই আশেপাশে কিছু আছে কিনা, কেউ আমাদের ইশারা করছে কিনা। আমরা সিঁড়িটা দিয়ে এক পা দুপা করে উপরে উঠছি গাইস। কতটা নির্জন, আমার তো ভয় লাগছে। আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডও চলে এসেছে। তো আমরা সামনের দিকে যাই, সামনে আগাই, দেখি হুটহাট করে গাইস যে কোনো কিছু চোখের সামনে চলে আসতে পারে। কতটা নির্জন, কতটা পরিত্যক্ত তোমরা দেখতেই পারছো ভিডিওতে। তো তুমি আমার সঙ্গেই আসো, ভয় পেও না, আমি তো আছি। গাইস, আমি সামনের দিকে যাচ্ছি, শরীরে কাঁটা দিয়ে উঠছে গাইস, সামনে যাব কি যাব না। ও মাই গড গাইস, দেখো এখানে ব্লাড। এই রক্তটা কিসের, তুমি কি দেখতে পেরেছো? দেখো গাইস, এখানে রক্ত থেকে আসলো। নিশ্চয়ই এখানে কোনো ভুতুড়ে ঘটনা ঘটেছে বা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে। আমার মনে হলো সামনে কিছু একটা আছে। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কি সব আঁকিঝুঁকি করা গাইস। বাইরে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে, তার মধ্যে আমরা দুজন মাত্র এই ভুতুড়ে বাড়িতে, আশেপাশে আর কেউ নেই, কোথাও কেউ নেই, শুধু আমরা দুজন গাইস। আমার সামনে যেতেই ভয় লাগছে। তো আমরা এখন রুমের ভিতরে ঢুকি, দেখি বাড়িটার ভেতরের অবস্থা কিরকম। তাহলে জানু, চলো আমরা দুজনে এই বাড়িটার মধ্যে ঢুকে পড়ি। তো গাইস, ফাইনালি আমরা রুমের মধ্যে প্রবেশ করেছি এবং প্রত্যেকটা রুমগুলো আমরা এক্সপ্লোর। গাইস, এটা কি? ও শিট, কোন এক প্রেতাত্মা গাইস, সে ধ্যানে বসে আছে। তার ধ্যানটা এখনই ভাঙতে হবে। সে হয়তো কোনো প্রকারের কালো জাদু করছে গাইস। তাকে আমরা মেরে ফেলেছি। এখন এই বাড়িটা থেকে আমরা পালিয়ে যেতে হবে। ও ভাই, এখন কোথা থেকে যাব বুঝতে পারছি না। না, সিঁড়ি দিয়ে আমরা এখান থেকে লাফ দিই সরাসরি। ও, আমার গার্লফ্রেন্ড কোথায়? না, এই বাড়িতে আর একটা মিনিটও থাকবো না গাইস। প্রচন্ড পরিমাণের ভয় পেয়ে যাচ্ছি গাইস। আমার রিয়েল লাইফে মনে হয় এমন কোনো এক্সপেরিয়েন্স হচ্ছে গাইস। কি করব কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব। আরে, আমার গার্লফ্রেন্ড কোথায়? মোস্ট হন্টেড প্লেস গাইস, একটা সময়ে শত শত মানুষ ছিল, এখন কেউ কেন থাকে না? এটাই আসল কারণ, আসল প্রমাণ এটাই গাইস। তো আমার গার্লফ্রেন্ডও প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে, ও আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। এবং সামনে ওটা কি গাইস?
চলো দেখা যাক। কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে, কি করছে সে? গাইস, একটি প্রেতাত্মা, সে নৃত্য পরিবেশন করছে। হয়তো তার সামনে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না। তোমাদের আমার ফোনের ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি গাইস, দাঁড়াও গাইস, একটা মিনিট দাঁড়াও, এখনই দেখাচ্ছি। এই যে দেখো, ও মাই গড গাইস, এটা তো কোনো একটা জম্বি। হয়তো কোনো একটা ভালো মানুষ ছিল, তাকে কোনো একটা প্রেতাত্মা ভর করেছে গাইস এখানে। ও শিট, ও মাই গড গাইস, আমাদের পেছনে তাড়া করছে। এখান থেকে পালিয়ে যেতে হবে যে করেই হোক। গার্লফ্রেন্ড কোথায়, তুমি চলে এসো। এই জায়গাটা আর বিধান না গাইস, এখানে আমি একটা মিনিটও আর থাকতে পারবো না। ও শিট, কোথায় যাব? চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলেছে। আরে তোমার কি হচ্ছে? তুমি এখানে কি করছো? তুমি তো একদমই নর্মাল, কি হলো? ও মাই গড গাইস, আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে ফেলেছে। এখন আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। ওকে আমি বাঁচাতে পারবো না, কারণ ওকে ওই ভূতগুলো প্রেতাত্মা ভর করেছে ওর ভিতরে। ওকে কিভাবে আমি ছাড়াবো? নিজে বাঁচবো না ওকে বাঁচাবো, আমি বুঝতেই পারছি না গাইস। কি করবো তোমরা কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও গাইস। ও এম জি গাইস, শত শত ভূতগুলো আমার পেছনে লেগেছে, আমাকে তাড়া করছে গাইস। আমি কোথায় পালাবো? চারিদিকে কোনো ঘর বাড়িও নেই। এই একটা বাড়ি পেয়ে গেছি। আরে না না, এটা বাড়ি নয়, এটাও একটা পরিত্যক্ত বাড়ি। আমি কোথায় যাব গাইস বুঝতে পারছি না। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারি গাইস। আমার আশেপাশে ওরা আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো, আবার পেছনে আসছে। না, এখন দৌড় দিয়ে এই পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে পড়ি। এই বাড়িটাকে আমার জ্বালিয়ে দিতে হবে। এই বাড়িটা অভিশপ্ত একটা বাড়ি, অভিশপ্ত একটা মোটেল। এই বাড়িটাকে আমার এখনই আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, তাহলে হয়তো এই প্রেতাত্মাদের হাত থেকে আমি রক্ষা পেতে পারবো। কিন্তু কিভাবে করব? যাই, এই তো তেলের গ্লানটা আছে, এটা আমি আগুন ধরিয়ে দিই। তো আমার কাছে তো গ্যাস লাইট বা কোনো ম্যাচ নেই গাইস। অয়েলের গ্লান খুঁজতে হবে, ওটার মধ্যে আমি যদি আগুন, ও সেটা আবার আমার সামনে আসছে। আমি এখান থেকে লাফ দিই, এখানে আর থাকাও যাবে না। আমার নিচে থেকে কোনো একটা কিছু করতে হবে, যে করেই হোক গাইস, যে মূল্যেই হোক। আমার একটা, আরে কি হয়েছে? তুমি এখানে কি করছো? ও শিট, ওর পেছনে গাইস, ও বারবার আমাকে মায়ার জালে ফাঁসাচ্ছে। আমি এখন পুরো বাড়িটাই জ্বালিয়ে দেবো গাইস। আমার কাছে একটি মাত্র গুলি আর কয়েকটা মাত্র বুলেট, আমার ম্যাগাজিন একদম খালি করে ফেলেছি, বুলেটগুলো একদমই শেষ। পুরো বাড়িটা আমি জ্বালিয়ে দিয়েছি গাইস। হয়তো এবার হয়তো প্রেতাত্মাগুলো মুক্তি পাবে। আর এই বাড়িটা ছেড়ে আমি এখনই পালিয়ে যাই। আমার লোকালয়ে চলে যেতে হবে, এখানে একটা মুহূর্ত থাকা যাবে না গাইস। আমি ওই বাড়িটা থেকে অনেক দূরে চলে এসেছি। এবার কি করব? যাই, পুলিশকে কল লাগাই। এখনই আমি কল করে এখানে পুলিশ ডেকে আনছি, তারা ইনভেস্টিগেশন করুক এই বাড়িটা। আমার যতটুকু করার আমি ততটুকুই করেছি। Hello, this is 911. What emergency service do you require? তো ফাইনালি গাইস, আমি পুলিশকে কল করেছি এবং শীঘ্রই পুলিশ চলে আসবে। আর আমি জায়গাটা থেকে একেবারের জন্য চলে যাচ্ছি গাইস। এই তো দেখতে পাচ্ছ আমার পেছনে পুলিশের গাড়ি চলে এসেছে। তারা এই বাড়িটা ইনভেস্টিগেশন করুক, দেখুক এখানে কি আছে না আছে। এখানে কোনো পুলিশ বা কেউ আসতে চায় না, কিন্তু কেন আসতে চায় না তা আজ স্বচক্ষে দেখলাম। তো গাইস, পুলিশ চলে এসেছে এবং আমি আর কি করব? আমি এখন এই আমার বাইকটা নিয়ে এই এলাকা ছেড়ে পালিয়ে যাই গাইস। এখানে আমি এতক্ষণ যা করেছি, হয়তো ওরা আমার কিছু করতে পারে। ওরা একেবারেই নিঃস্ব হয়ে গেছে এমন কিন্তু নয় গাইস। তাই আমি এখান থেকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাই। আর কেমন লেগেছে আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যদি পরবর্তীতে পার্ট 2 পেতে চাও।